Hello my dear students and all the viewers, Assalamu alaikum. How are you? I hope you all are well by the mercy of Almighty Allah, and Alhamdulillah I am also well. Nowadays the world is remain stopped. The world is remain very stopped for the COVID-19 coronavirus, and our study is has already stopped for this COVID-19, and that is why I am present here to teach you something new topic, especially for the class of 9 and 10. I am Masma Haq, assistant teacher of Meher Hussain Residential Model School in English. So, my dear students, I have wrote here one incomplete sentence. Please look at the board very attentively. He is too busy, and then it is incomplete. Look at the board very carefully. He is too busy, and then it is incomplete. In the later sentence I have written here, he is too busy to attend the party. Here, can you guess what is the topic? What the topic may be? Yes, today's topic is completing sentence. So, my dear students, our today's topic is completing sentence. Though I have written here this sentence, but I will not discuss about this rule, because in our previous class transformation of sentence I have discussed this rule. So, I will not discuss about this topic, about this rule today. As I have discussed 17 or 18 rules in our transformation of sentence, and I told you that this will not only transformation of sentence, this will be completing sentence. So, I will discuss today the new rules of completing sentence. We will discuss today about if conditionals. My dear students, I will discuss about conditionals in our next classes. Okay. So, conditionals, actually it is conditions, and আমরা বাংলাকে যেটাতে বলি শর্ত। আমরা আজকে ইফ এই নিয়ে কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা করব। দেখো, if in rule number 1 I have written here, if যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে পরের সেন্টেন্সটি অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়। আমরা ইফ যুক্ত ইফ কন্ডিশনালসের নিয়মগুলো যদি একসাথে সবগুলো করি তাহলে আমাদের মনে রাখার সুবিধা হবে, এবং এই সুবিধার জন্য দিস ইজ মাই লিটল কন্ট্রিবিউশন ফর ইউ। আবারও বলছি, দেখো, ইফ যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে পরের সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট হবে। I have mentioned an example here. If you come, please look at the board very carefully. If you come, here it is a present indefinite tense. You subject, and then this is V1. Actually, V1 means ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো ইফ ইউ কাম, এরপর আমরা বলছি যে এর পরের সেন্টেন্সটি অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে আমরা এইটা পুরোটাই রেখে দিলাম, এবং আমরা একটি সামঞ্জস্য সেন্টেন্স দিয়ে এই সেন্টেন্সটিকে ইনকমপ্লিটটাকে কমপ্লিট করব। তাহলে দেখো, ইফ ইউ কাম, এরপর একটি কমাটা রেয়াস আমরা নিলাম, এরপরে
আই উইল গো অথবা আই শ্যাল গো, আমরা যে কোনো একটা নিতে পারি। তো আমি এখানে আই উইল ব্যবহার করেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা খুব ভালো করে জানো যে উইলটা সবখানে ব্যবহার করা যায়, কিন্তু শ্যালটা সবখানে ব্যবহার করা যায় না। এই ক্ষেত্রে আমরা নির্দ্বিধায় উইলটা সবখানে সব সাবজেক্টের সাথে ইউজ করতে পারি। তো ইফ ইউ কাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং আই উইল গো এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে শর্তটা কেমন বুঝাচ্ছে দেখো, ইফ ইউ কাম যদি তুমি আসো, আই উইল গো আমি যাব। আমরা এভাবে আরও কয়েকটি এক্সাম্পল প্র্যাকটিস করতে পারি। প্লিজ প্র্যাকটিস ইন ইউর হোম, অ্যাট ইউর হোম ভেরি কেয়ারফুলি। অ্যান্ড দেন রুল নাম্বার 2, ইফ যুক্ত সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, এটা তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে করেছি। পরেরটা দেখো, যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরের সেন্টেন্সটি পাস্ট কন্ডিশনাল ব্যবহৃত হয়। আচ্ছা, পাস্ট কন্ডিশনালগুলো কী কী আমরা জেনে নেই। মাইট, কুড, শুড, উড এটসেট্রা। তাহলে এগুলো দিয়ে ব্যবহার করা হবে, এবং এই ওয়ার্ডসগুলোর পরে যে ভার্বটি বসবে অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হবে। তাহলে আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছ। তাহলে আবারও বলছি আমি, ইফ যুক্ত সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিটে হয় তাহলে পরের সেন্টেন্সটি অবশ্যই পাস্ট কন্ডিশনালস ব্যবহৃত হবে, এবং সেই পাস্ট কন্ডিশনালসের যে ওয়ার্ডগুলো আছে তাদের পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা অবশ্যই বেস ফর্ম ব্যবহৃত হবে। এখানে আমরা দেখি ইফ ইউ কেম, দেখো এখানে আমি কাম কথাটা ব্যবহার করেছিলাম, কাম, কিন্তু এখানে আমি নিয়েছি কেম। দ্যাট মিনস দিস ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। You know very well, subject and then V2 means verb এর past form। তাহলে এটা যদি পাস্ট ফর্মে হয় তাহলে আমরা পরেরটাতে পাস্ট কন্ডিশনালস ব্যবহার করব। তাহলে উড নিলাম, যেহেতু এখানে আমি উইল নিয়েছিলাম, এটাই যে নিতে হবে এমনটা না, তোমরা তোমাদের মতো করে এক্সাম্পল সাজিয়ে নিতে পারো। আমি ভেরি ইজিলি বোঝানোর ক্ষেত্রে এই ওয়ার্ডটা ব্যবহার করেছি। ইফ ইউ কেম আই উড গো। তাহলে আমি এখানে পাস্ট কন্ডিশনাল ব্যবহার করলাম, এবং এর পরের যে ওয়ার্ডটা এটা তাহলে বেস ফর্ম নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। So, my dear students, let's come to the next rule. Rule number 3. I have written here, if যুক্ত সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে হলে পরের সেন্টেন্সটি পারফেক্ট কন্ডিশনালস such as would have, could have, should have, might have etc. ইত্যাদি হয়, এবং পরের ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে আবারও বলছি, ইফ যুক্ত সেন্টেন্সটি, রুল নাম্বার 3, ইফ যুক্ত সেন্টেন্সটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে পরের যে সেন্টেন্সটা আসবে সেটা অবশ্যই পারফেক্ট কন্ডিশনালস ব্যবহৃত হবে। পারফেক্ট কন্ডিশনালসগুলো হলো উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এটসেট্রা। এবং যেহেতু এখানে হ্যাভের উল্লেখ আছে সেহেতু আমাদের পরের যে ভার্বটি আসবে সে ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। লেটস কাম টু দ্য এক্সাম্পল। If you have come, you subject and then had. If you had come, তাহলে এখানেও আমরা had ব্যবহার করব। If you had come, I would have gone. If you had come, I would have gone. তাহলে এখানে আমরা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি, পরেরটাতে আমরা পরেরটাতে পারফেক্ট কন্ডিশনালস যেমন উড হ্যাভ ব্যবহার করেছি, এবং এর পরের যে ভার্বটা আছে সেটা আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদি ইফ যুক্ত সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরেরটা পারফেক্ট কন্ডিশনালস ব্যবহৃত হবে। পারফেক্ট কন্ডিশনালসগুলো কী কী সেগুলো আমি আলোচনা করেছি, এবং এর পরের যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। নেক্সট রুল নাম্বার 4,
ইফ যুক্ত সেন্টেন্সটিতে যদি ওয়ার থাকে তাহলে পরের সেন্টেন্সটিতে মাইট, কুড, শুড, উড ইত্যাদি বসবে এবং এর পরের যে ভার্বটা থাকবে সেই ভার্বের বেস ফর্ম বসবে। যেমন ইফ আই ওয়ার আ রিডার, তাহলে এখানে ইফ আই এর পরে ওয়ার ব্যবহার করেছি, এরপরে ইনকমপ্লিট রেখেছি। এই ইনকমপ্লিট সেন্টেন্সটা আমরা কমপ্লিট করব, এরপর অবশ্যই একটি ভার্ব সাবজেক্ট নিব, সাবজেক্টের পরে এই যে মাইট, কুড, শুড, উড ইত্যাদির একটি বসবে এবং পরের যে ভার্বটা থাকবে সেটা বেস ফর্ম হবে। তাহলে ইফ আই ওয়ার আ লিডার আই মাইট স্টপ দ্য ক্রাইম, তাহলে ইফ আই ওয়ার আ লিডার আই মাইট স্টপ দ্য ক্রাইম। তাহলে আমরা আবার একটু রিপিট করি। প্রথম যে রুলটা আমি লিখেছিলাম 1 নম্বর রুল, যদি ইফ যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের সেন্টেন্সটি হবে ফিউচার ইনডিফিনিট। ইফ যুক্ত সেন্টেন্সটি 2 নম্বর রুলে ইফ যুক্ত সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিটে হয় তাহলে পরের সেন্টেন্সটি হবে পাস্ট কন্ডিশনালসে। ইফ যুক্ত সেন্টেন্স যদি পাস্ট পারফেক্টে হয় পরের সেন্টেন্সটি হবে পারফেক্ট কন্ডিশনালসে, এবং ইফ যুক্ত সেন্টেন্সটি যদি ওয়ার থাকে তাহলে পরেরটা মাইট, উড, শুড, কুড ইত্যাদি দিয়ে আমরা কমপ্লিট করব। আশা করি তোমরা এই 4টে নিয়ম খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেছো। তোমরা যদি বেশি বেশি স্টাডি করো এবং বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে এই 4টা নিয়মের যে এক্সাম্পলগুলো আছে এগুলো যদি বেশি বেশি প্র্যাকটিস করো তোমরা অনেক ভালো ফল পাবে। এবং ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। সে পর্যন্ত তোমরা এই ফেরোশাস ভাইরাস কোভিড-19 থেকে দূরে থাকবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে এবং বেশি বেশি স্টাডি করবে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।